আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাব্বির হোসেন। আপনাদের সবাইকে S36 ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের আজকে যে ভিডিও টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে এই ধরনের একটা ফটোকে কিভাবে আপনারা ম্যানিপুলেট করতে পারেন বা এই ধরনের একটা ফটো কিভাবে ডিজাইন করতে পারেন। সো ফার্স্টলি আপনাকে দেখতে হবে যে ফটোটা এডিট করার জন্য তৈরি করার জন্য কি কি আপনার ইকুইপমেন্ট দরকার। সো সেটা হচ্ছে আমি যেটা ব্যবহার করছি, ফার্স্টলি এ ধরনের একটা ফটো ব্যবহার করছি আর একটা বাঘ মানে টাইগারের ফটো। এই ফটোটা যেহেতু আমার বাংলাদেশ জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করছে এই উপলক্ষে করা, সো আপনাদেরকে দেখাবো কিভাবে এটা করতে হয়। প্রথমে আমি একটা ফটো রাখছি আমার, সেটা হচ্ছে ফটো মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ফাইলে করা। দেন আরেকটা হচ্ছে বাঘের পিএনজি ফটো, এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। গুগলে যে টাইগার পিএনজি ফটো বলে সার্চ দিলে আর কি চলে আসবে। সো বন্ধুরা আসুন এবার দেখা যাক আমরা কীভাবে ফটোটা ম্যানিপুলেশন করতে পারি। সো প্রথমে ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করার পর ফাইল থেকে নিউতে ক্লিক করার পর এখানে পিক্সেল সিলেক্ট থাকলে ভালো হয়। আমার ডেস্কটপের সাইজ যেহেতু 1366 বাই 768 পিক্সেল, সো আমি সেটা নিয়ে কাজ করছি। আপনারা যদি ইচ্ছা থাকে অন্য আপনাদের ডেস্কটপ রেজুলেশন অনুসারে পেজ নিতে পারেন। সো এখানে রেজুলেশন 300, আর ওয়াইড হবে 1366 আর হাইট হবে 768। এই নিয়ে ওকে বাটনে প্রেস করি। ওকে বাটনে প্রেস করার পর আর কি আপনার একটা পেজ চলে আসবে। সো পেজ আসার পর আগের ছবিটি দেখুন, যেহেতু পিছনে একটা সবুজ আর লালের একটা ব্যাকগ্রাউন্ড, প্রথমে এটা তৈরি করে নিতে হবে। এটা তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ডের এই যে এখানে একটা তালা চিহ্ন আছে, লক, এই লকের উপরে ক্লিক করার পর এটাকে নিয়ে এসে এই ডিলিটের উপরে ছেড়ে দিলে লকটা ডিলিট হয়ে যায়। সো এখন একটা লেয়ার পেয়ে গেলাম। লেয়ারের এখানে ডাবল ক্লিক অথবা লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর গ্রাডিয়ানে যাওয়ার পর দেখুন গ্রাডিয়ানে আমার আর কি লাল আর সবুজের একটা ইয়ে আছে, আমার গ্রাডিয়ান আছে। সো এই কালারের উপরে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আপনি যদি কালার সিলেকশন করেন তো দেখবেন যে মাঝখানে একটা আর কি চলে আসছে। সো আমি লালের পরিমাণটা কমাতে চাইলে এটা যদি আমি এদিকে টান দেই, সো আস্তে আস্তে আর কি, সো কন্ট্রোল জেড মারি, সরি, এটাকে আমি এই পাশে সরাই নিয়ে আসলে লালের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সো যেহেতু আমার লালটা একটু কমই দরকার, না হলে মুখটা আর কি ফোকাস করবে না। সো এমনভাবেও রাখা যাবে না যাতে অনেক কম হয়ে যায়। সো মোটামুটি এই পর্যায়ে যদি রাখি, রাখার পর ওকে ওকে করার পর এই যে ওকে তৈরি হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ড। এখন যে ফটোটা নিয়ে কাজ করব সে ফটোটা সিলেক্ট করি অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে এসে ফটোশপের উপরে ছেড়ে দিই, পেজের উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর ওকে ওকে করার পর দেখা যাবে কি ছবিটা আসার পর একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। দেন লেয়ারের এখানে একটা চিহ্ন, যেটা আর কি সাধারণত লেয়ারের উপরে থাকে না। এই চিহ্নটার মানে হচ্ছে কনভার্ট টু স্মল অবজেক্ট। সাধারণত প্রত্যেকটা ফটো এটা থাকে না। আমি আপনাদেরকে বিশেষভাবে বলে রাখছি, যখন কোনো ফটো ছোট বড় মানে ফ্রি ট্রান্সফর্ম করা হবে, তখন অবশ্যই কনভার্ট টু স্মল অবজেক্ট করে নিব আমরা, কারণ কনভার্ট টু স্মল অবজেক্ট করে না নিলে ছোট বড় করার ক্ষেত্রে এর রেজুলেশনটা নষ্ট হয়ে যায়। সো এই কনভার্ট টু স্মল অবজেক্ট আছে। এখন ছবিটা আমি কিভাবে রাখবো সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়। এখন ছবিটা আমি একটু বড় করে নিই, বিকজ ছবিটা আমার একটু বড় লাগবে। দেন ওকে, একটু বড় করে দেখি কি অবস্থা আসলো। ছবিটা যদি ইচ্ছা করে যে আরেকটু নিচের দিকে দিয়ে দেবো, দেন দেওয়া যায়। ওকে, এরকম থাক। এবার ছবিটা যেহেতু আমার উম, একটু নয়েজ আছে মুখে, সো নয়েজটা রিমুভ করার জন্য আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাওয়ার পর একটা প্যানেল ওপেন হলো। প্যানেল থেকে আমি ছবিটার ক্লিয়ারিটি একটু বাড়াই দিই। আপনার যেরকম লাগবে সেরকমভাবে আপনি বাড়াবেন। +18 করলাম। দেন ভাইব্রেন্সটা একটু কমাই দিয়ে আসি, স্যাচুরেশনটা একটু কমাই দিই, যেহেতু ছবিটা একটু লালচে টাইপের হয়েছে, সো একটু কালারটা একটু কমাই দিলাম। দেন এইখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিটেলে ক্লিক করার পর এটা একটু বাড়াই দিই, 19 রাখলাম। দেন নয়েজ রিডাকশন থেকে লুমেন্সে যে আপনি এটা একটু বাড়াই দেন।
দেখতে হবে যে কতক্ষণ পর্যন্ত আমার ছবিটা আর কি নয়েজটা রিমুভ হয়। দেন নয়েজটা মোটামুটিভাবে রিমুভ হয়েছে। এখানে আরও অপশন আছে, আপনি যদি কালার কারেকশন করতে চান তো করতে পারেন, নাহলে ওকে, দেন ওকে বাটনে ক্লিক করুন। দেখুন যে ছবিটা নয়েজ আর কি মোটামুটি চলে গেছে। এছাড়াও আর কি অনেক মাধ্যমে আপনার নয়েজ রিমুভ করা যায়। লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি ফিল্টারে যেতে পারেন। ফিল্টারে যে অবস্থায় ইমেজ নমিক, সাধারণত ফটোশপে ইমেজ নমিক এই অপশনটা থাকে না। এই অপশনটা আনার জন্য আপনাকে ইমেজ নমিক নামে একটা প্লাগইনস আছে, সেই প্লাগইনসটা ইনস্টল করতে হবে। সো আমি ইমেজ নমিকে যে নয়েজ ওয়্যারে গেলাম, যাওয়ার পর ওকে, ওকে দেওয়ার পরে এখানে আপনার ইচ্ছা মতো অনুসারে বা প্রয়োজন অনুসারে আপনি ছবিটা নয়েজ রিমুভশন করতে পারেন। নয়েজ লেভেলে অপশন আছে, নয়েজ রিডাকশন, ডিটেল প্রোটেকশন, ডিটেল ইনহ্যান্সমেন্ট, এখান থেকে আপনি ইচ্ছা মতো করতে পারেন। দেন এখান থেকে আমি আর কি একটু বাড়াই দিই নয়েজ রিমুভশন, এখান থেকে লুমেন্সটা একটু বাড়াই দিই। ওকে, দেন ওকে বাটনে ক্লিক করি। এখন মোটামুটিভাবে আমার ছবির নয়েজটা আর কি চলে গেছে। ছবির নয়েজটা আর কি চলে গেছে। এখন এটারে আমি রাইট বাটন ক্লিক করি এই লেয়ারের উপর, করে রাস্টারাইজ করে নিলাম। যেহেতু আমি দেখতে পাচ্ছি আমার ছবিটা একটু নিচের দিকে নামাইনি, দেখতে পাচ্ছি ছবিটার উপরে একটু সাদা অংশ আছে। সো এটাকে দূর করার জন্য আমি এই লেয়ারের উপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এর উপরে ক্লিক করি। ক্লিক করার পর আমার ছবিটা সিলেকশন হলো। এখন এখান থেকে আমি ব্রাশ টুল নিই, রাইট বাটন ক্লিক করি, সফট ব্রাশ নিয়ে ছবিটা হালকা একটু জুম করে নিই। জুম করে এই অপাসিটিটা এখান থেকে 49 কিংবা যে প্রয়োজন অনুসারে নেওয়ার পর এই সাইড দিয়ে আর কি হালকা ঘষা দিই, বিকজ পাশে যে সাদা অংশটা আছে সেটা আর কি আমাকে দূর করতে হবে। দেন আমার মনে হয় মোটামুটিভাবে আর কি দূর হয়েছে। দেন এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট, অথবা আপনি সিলেকশন থেকে ডিসিলেক্ট, হ্যাঁ মোটামুটিভাবে আর কি দূর হয়েছে। সো এটা একটু জুম একটু কমাই নিই। কমাই নেওয়ার পরে এখন যেটা দেখতে পাচ্ছি যে ছবিটা আর কি মোটামুটিভাবে ফিক্সড করে নিলাম, এই যে আমার ছবিটা এই থাকবে। দেন ওকে, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে এই লেয়ারটা ডুপ্লিকেট করি, অথবা লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করি, করে ডুপ্লিকেট লেয়ার। ওকে, ছবিটা আমার কি ডুপ্লিকেট হলো। এখন ডুপ্লিকেট হওয়ার পর এই লেয়ারটাকে আমার একটা গ্রুপের মধ্যে নিতে হবে। সো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমি কন্ট্রোল জি প্রেস করি, দেন একটা গ্রুপের ভিতরে চলে আসলো। দেখুন এখন এই লেয়ারটাকে সিলেক্ট করি, সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাওয়ার পর দেখছি মুখটা একটু অন্যরকম ভাবে চলে এসেছে। সো এখান থেকে আমি একটু কালার কারেকশন করে নিই, রেডটা একটু বাড়াই দিই, রেডটা বাড়াই দেওয়ার পর ইয়েলোটা একটু বাড়াই দিই। দেন যদি আমি গ্রিনটা একটু কমাই দিই তাহলে দেখবো যে শার্টের কালারটা একটু সুন্দর আসছে। সো ছবিটা একটু হাইলাইট হলেও সমস্যা নেই, যেহেতু আমার মুখে একটা ফ্ল্যাগ থাকবে। সো একটু হাইলাইট করে নিলাম, নেওয়ার পর দেন ওকে করার পর এবার আমি এই গ্রুপ সিলেক্ট করি। গ্রুপ সিলেক্ট করার পর আমি এই মাস্ক অপশনে ক্লিক করি। মাস্ক অপশনে ক্লিক করার পর দেখা যাচ্ছে কি এইখানে আমার আর কি সাদা একটা রং এসছে। সো এইখান থেকে আমি এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করি। কন্ট্রোল আই প্রেস করার পর দেখছি কি এখানে একটা কালো রং চলে এসছে। সো এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কালো রংটা আসার পর আমি ব্রাশ টুল সিলেক্ট করি। ব্রাশ টুল সিলেক্ট করার পর এখান থেকে সফট ব্রাশ নিই। সফট ব্রাশ নেওয়ার পর ব্রাশের সাইজটা একটু বড় করে নিই। দেন ওকে, এবার আমি ছবিটা একটু জুম করে নিই। ছবিটা জুম করে নেওয়ার পর আমার এবার এখান থেকে সিলেকশন করতে হবে, মানে ব্রাশ টুল দিতে হবে। ব্রাশ টুলের কাজ করার ক্ষেত্রে এইখানে আমার দুটো কালার আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। সো ফরগ্রাউন্ডে আমার সাদা কালারটা থাকতে হবে। সাদা কালারটা থাকার পর এবার এইখান থেকে দেখুন আমি এই ব্রাশের অপাসিটিটা বাড়াই দিই ফুল। ক্লিক করলে সরি, এখানে আমি সাদা কালার সিলেক্ট করতে হবে। এবার দেখুন যে আমার ওই ফটোই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল সেই অপশনটা ফিরে আসছে। সো যেখানে আমার লাগবে এই মুখটার উপরে যেহেতু আমি ফ্ল্যাগ দিব, সো এটারে আমি ঠিক করে দিই। আর এই সিলেকশন করার ক্ষেত্রে সুন্দরভাবে সিলেকশন করতে হবে যেন সিলেকশনটা বাইরে না যায়। আমি জুম করে করি। আর যেহেতু আমি চোখটা এবং মুখের উপরে, ঠোঁটের উপরে আর কি আমি ফ্ল্যাগটা দিব না, সো এটাকে আমার ফাঁকা রাখতে হবে। এছাড়া আমি বাকি সব স্থানে ফিল করে দিই। সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যেন সিলেকশনটা বাইরের দিকে না যায়, বিকজ সিলেকশনটা বাইরের দিকে গেলে ছবিটা আর কি সুন্দর ফিনিশিং আসবে না।
চোখটাও যেন সুন্দর থাকে সেভাবে আমাকে অবশ্যই সিলেকশন করতে হবে। দেন আমার সিলেকশনটা কন্ট্রোল জেড, সরি, এখান থেকে সুন্দরভাবে আমি সিলেকশন করে নিই ঠোঁটটুকু বাকি রেখে। ব্রাশ সাইজ যখন যেটা লাগবে সেটা আমি ছোট বড় করে নিতে পারবো। এবার আমি যেহেতু দেখছি যে আমার কানের উপরে দেওয়ার দরকার নেই, কিন্তু কানের উপরে হালকা সাদা রং চলে এসছে, সো এইখানে কালারটা মাস্কের যে সুবিধা সেটা হচ্ছে সাদা রঙে আর কি ফিরে আসে আর কালো রঙে আপনার ওটা মুছে দিই। দেন আমি যদি এখানে উল্টাই দিই, উল্টাই দেওয়ার পরে এর উপরে ক্লিক করি, দেখা যাবে যে আমার সাদা রঙটা চলে গেছে। এটা হচ্ছে আর কি আমার মাস্কের সুবিধা। দেন ছবিটা আমি ঠিক ঠিক করে নিই। এইখানে দেখুন আমার একটু কালো রং চলে এসছে, সো এর উপর আমি একটু কন্ট্রোল জেড দিয়ে এখানে সাদা রং দিয়ে এখানে একটু ভালোবাসা দিয়ে দিই। মানে আপনার সিলেকশনটা আর কি যত সুন্দর হবে তত আপনি সুন্দরভাবে কাজটা করতে পারবেন। দেন এই এবার যে ফটোটা আমি ইউজ করব মুখের উপরে যে ফ্ল্যাগটা, সেই ফ্ল্যাগটা নিয়ে আসি। সো সেই ফ্ল্যাগটা হচ্ছে আমার যে অপশন আছে সেখান থেকে আমি নিয়ে আসবো, ড্র্যাগ করে নিয়ে এসে ওর উপরে ছাড়বো। এই ফ্ল্যাগটা আমি ইউজ করব। সো ফ্ল্যাগটা ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিই। যেহেতু এটা গ্রুপের বাইরে চলে গেছে, সো এটা নিয়ে এসে আমি গ্রুপের ভিতরে দিয়ে দিই। সো এটা মুখের উপরে চলে গেছে। এখন যেহেতু ফ্ল্যাগের সাইজটা অনেক বড়, সো কিবোর্ড থেকে এটা সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করি। কন্ট্রোল টি প্রেস করে পতাকা সাইজটা একটু কমাই নিই। এবার এখান থেকে যেহেতু আমি এই লাল কালারটা এই পাশে দিব, সেখান থেকে রাইট বাটন ক্লিক করি, রোটেট এটা করি। ঘুরে গেছে, সো এটার আমি সম্পূর্ণ ঘুরাই নিই। দেন ছবিটা এবার জুম আউট করি। দেন ওকে, ওকে করার পর যেহেতু চলে এসছে আমার, এবার এইখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় এটার আমি মাল্টিপল করে দিই। দেন ওকে, সরি কন্ট্রোল জেড, এই লেয়ারটা থেকে আমি মাল্টিপল করে দিলাম। মাল্টিপল করার পর যেহেতু দেখছি আমার কালার সিলেকশনটা একটু বাইরের দিকে চলে এসছে, সো আমি এখান থেকে আরেকবার মাল্টিপল করি। দেন ওকে, ওকে করার পর যেহেতু আমার সিলেকশনটা বাইরে চলে গেছে, সো আমি মাস্ক অপশনে ক্লিক করি। মাস্ক অপশনে ক্লিক করার পর এটা চোখ বন্ধ রাখি। রাখার পর কিবোর্ড থেকে এখানে সাদা রং কালো রং সিলেক্ট করি। দেন ব্রাশ সিলেক্ট করি। ব্রাশ টুল সিলেক্ট করার পর পাশে একটু মুছি। দেন এবার দেখি কি অবস্থা। যেহেতু পাশে একটু আসে নাই, সো এখান থেকে এবার আমি আর কি সাদা রং নেব। সাদা রং নেব, ছবিটা জুম করি। জুম করার পর এর উপরে ক্লিক করলে দেখা যাবে যে সুন্দরভাবে আমার সবুজ রংটা আর কি সরি বাইরে চলে গেছে। সুন্দরভাবে সিলেকশন করে দিতে হবে। আপনার সিলেকশনটা যত সুন্দর হবে তত মনে করেন যে ফটোর কাজটা তত সুন্দর হবে। এই সো যেহেতু আমার এবার দেওয়ার কাজটা শেষ, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার ফটোর দুই পাশে দেখাচ্ছি আপনাদের যে এখানে দুটো বাঘ ব্যবহার করছি, মানে টাইগারের ফটো। সেই টাইগারের ফটোটা আমি নিয়ে আসি। সো এখান থেকে আমার ডেস্কটপে যাই। ডেস্কটপে বি নামে একটা ফোল্ডারের ভিতরে পিএনজি একটা বাঘ আছে। সো বাঘটাকে নিয়ে আসি, নিয়ে এসে ড্র্যাগ করে ফটোর
এই যে এইখানটাই এখানে আর কি ছাড়ি। তো দেন ফটোটাকে এবার মুভ টুলের সাহায্যে নিয়ে যেয়ে আমার যেখানে কাজ করছিলাম তার পাশে ছেড়ে দিই। যেহেতু এটা মাস্কের ভিতরে চলে গেছে সো দেখা যাচ্ছে না, সো এটারে আর কি আমার বাইরে বের করে দিতে হবে। দেন বাইরে বের করে দিলাম। এবার এই সাইজটারে ছোট করবো। সো এখান থেকে আগে আমি বলেছি ছোট বড় করার ক্ষেত্রে কনভার্ট টু স্মল অবজেক্ট করতে হবে, কনভার্ট টু স্মল অবজেক্ট করে নিলাম। দেন এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করার পর বাঘের সাইজটা ছোট করে নিই। দেন ওকে, ওকে দেওয়ার পর এটার এই পজিশনে নিয়ে আসি। এবার জুম আউট করে দেখি কি অবস্থা। এটারে আমি আর কি এই পাশে একটু সরাতে দেবো। সরাই দেওয়ার পর দেন ওকে। এবার বাঘটা যেহেতু আমার দুই পাশে দিতে হবে, সো বাঘটারে আমি আরেকটু একটু বড় করে নিই। দেন ওকে, ওকে বাটনে ক্লিক করি। এখন এই বাঘটাকে যেহেতু আমার দুই পাশে দিতে হবে, সো এটার আমি কপি করি। এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ার পরে এখানে একটা হয়ে গেছে, যেহেতু এটা চোখ বন্ধ করে দেখা যাচ্ছে আরেকটা হয়ে গেছে, তার মানে উপরে। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট প্রেস করি, শিফট প্রেস করে ছবিটা নিয়ে এসে এই পজিশনে রাখি। এখন দেন দুটো বাঘের ছবি হয়ে গেল। এখন দুটো লেয়ার সিলেক্ট করি, কন্ট্রোল চেপে দুটো লেয়ার সিলেক্ট করার পর এদেরকে আমি সফট লাইট দিয়ে দিই। সো সফট লাইট দিলে মনে হচ্ছে কি যে ছবি দুটো আমার আর কি এর ভিতরে ডুবে আছে। সো ছবি দুটোর আমি একটু নিচের দিকে নামাই। সরি, এখান থেকে সফট লাইট আরেকবার সিলেক্ট করে দিই। সিলেক্ট করে এর উপরে একটা ক্লিক করি, ক্লিক করার পর ছবি দুটো আমি একটু নিচের দিকে নামাই দিই। যে ছবিটা যদি এই পাশে একটু বাঁকা হয়ে গেছে, সো আগের ফটোটা আমি একটু নিচের দিকে নামাই দিই, তাহলে মনে হবে যে দুটো আর কি এই পজিশনে আছে। তো মোটামুটিভাবে আমার কাজ এখন শেষ। এবার যে টেক্সটটা দেওয়ার কাজ সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখান থেকে টেক্সট সিলেক্ট করি, টেক্সট অপশন সিলেক্ট করার পর এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি আগে ছবিটা লিখছি যেহেতু ও ও কমা ইয়েস, ওয়াই ইএস, ইয়েস, এখানে একটা আমি বিশ্বাস চিহ্ন দিছি। সো দেন এটা এটা একটা রাখবো। এবার আর একটা টেক্সট নিই, টেক্সট নেওয়ার পর লিখবো কি বাংলা ওয়াশ, BANGLA, বাংলা ওয়াশ। সো এখানে তো আমি আপনার হচ্ছে আপনার এখানে যে ফন্টটা ইউজ করছি সেটার নাম হচ্ছে এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড। সো এটা আমি আর কি নেট থেকে ডাউনলোড করছি। এই ফন্টটা আমি এখানে ইউজ করলাম। দেন ওকে। এবার আমি যেটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে এই দুটোরে আমি সুন্দরভাবে সাজাই নিব। সাজানোর জন্য মুভ টুল সিলেক্ট করে দুটো সিলেকশন করি, সিলেকশন করার পর দুটোর এভাবে সরাই। দেন শুধুমাত্র আমার ও ইয়েস এটা আমি মাঝখানে রাখবো, মাঝখানে রাখলাম। যেহেতু আমার বাংলা ওয়াশ এটা হচ্ছে মেন কথা, সো এটার একটু বড় রাখবো আর ও ইয়েসটার একটু ছোট দিব। সো ইয়েসটার উপর ডাবল ক্লিক করলে এরকম একটা অপশন আসে, এখান থেকে আমি আমার ফন্ট সাইজটা 12 দিয়ে দিই। দেন ওকে। এবার বাংলা ওয়াশটা একটু বড় করে দেবো। সো বাংলা ওয়াশে ক্লিক করার পর এখান থেকে 13 আছে, আমি 14 দিয়ে দিই। দেন 14। ওকে। এবার ও ইয়েসটা মাঝখানে নিয়ে এসে দিই। সো ও ইয়েস এর লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটার এই পাশে একটু সরাই দিই। দেন উপরের দিকে একটু উঠাই দিই। ওকে। এবার দুটো লেয়ার সিলেক্ট করে একটু ফাঁকায় নিয়ে যাই, এটা দেখি কি অবস্থা। এই এবার আমি লিখবো কি যে আমি যে এডিট করছেন তার নাম অনুসারে, সো আমি এডিট করছি, আমার নাম হচ্ছে সাব্বির। সো সেইভাবে আমি এইখানে লিখে দেবো যে এডিট বাই সাব্বির। সো সো এখানে স্লোগানটা একটা স্পেশাল কিংবা কোনো স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে হয়, কিন্তু যখন কোনো এডিট বা এগুলো লেখা হয় তখন এখানে আর কি নর্মাল একটা ফন্ট ব্যবহার করতে হয়। সো এবার রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর এই অপশনে এখানে লিখে দেবো যে আমি কি ফন্ট ব্যবহার করবো। এখানে আমি একটা ফন্ট ব্যবহার করছি, তার নাম হচ্ছে OPN, ওপেন সেন্স। ওপেন সেন্স চলে এসছে, সো ইন্টার, ইন্টার দেওয়ার পর ওপেন সেন্স চলে এসছে। আর এডিট বাই সাব্বির এটা সবসময় ছোট দিতে হয়। সো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি 8 দিয়ে দিই, 8 দিলে বড় হয়ে যায়, সো 6 দিয়ে দিই। 6 দেওয়ার পর এর মাঝখানে একটু গ্যাপটা বাড়াই দিই। সো এখানে টেক্সটের যে লেয়ার আছে এখান থেকে আপনি আর কি এই গ্যাপটা হালকা একটু বাড়াই দিই। দেন ওকে, ওকে ক্লিক করার পর এটারে আমি এখানে নিয়ে যাব। এখন যেহেতু আমার বাংলা ওয়াশ লেখাটা অনেক বড়, এটা ছোট, তো সো খারাপ দেখাবে। সো এই কারণে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটারে আর কি সুন্দরভাবে আমি মাঝখানে নিয়ে আসি।
নিয়ে আসার পর এইখানে আমার যে টুলসটা আছে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আমি আর কি একটা চিকন শেপ আকার একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। সো অনেক চিকন করে একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটার ফিল দিয়ে দিব হচ্ছে আমি ব্ল্যাক, ফিল দিয়ে দেবো ব্ল্যাক কালার ফিল হয়ে গেছে, স্ট্রোক বন্ধ থাকবে। দেন ওকে, ওকের পর এটারে নিয়ে যাই আমি এখানে নিয়ে যে দিয়ে দিই, সেটা হচ্ছে এটার সাইজ আর কি অনেক বড় হয়ে গেছে, সো এটার ছোট করতে হবে। কন্ট্রোল টি প্রেস করি, টি প্রেস করার পর এখান থেকে আমি সাইজটা একটু কমাই দিই। ওকে, এই যে হয়ে গেল। এবার এটার আমি শিফট অল্টার চেপে কপি করি, কপি করে এই নিচ পজিশনে দিয়ে দিই। দেন এবার দুটোরে সিলেক্ট করি, সিলেক্ট করার পর একটু উপরের দিকে উঠাই দিই, যেহেতু টেক্সটের সমানে সমানে থাকতে হবে। সো এবার এই দুটোরে আমি একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল দুটো সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এবার কন্ট্রোল জি থাকা অবস্থায় এই গ্রুপটারে আমি আবার হচ্ছে একটা কপি করব। সো এই গ্রুপের উপর ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, ডুপ্লিকেট গ্রুপের ওকে, ডুপ্লিকেট হয়ে গেছে। এখন ওইটারে আমি টেনে নিয়ে আসি। সো টেনে নিয়ে আসার আগে আমাকে অবশ্যই শিফট চাপতে হবে, কারণ সমান্তরালে টেনে নিয়ে আসতে হবে। সো শিফট চাপার পর আমি এটারে নিয়ে আসি, নিয়ে আসার পর এপাশে দিয়ে দিলাম। যেহেতু আমার ছবির এটা আর কি একটু দেখা যাচ্ছে না, সো ছবিটা আমি এপাশে সরাই নিয়ে আসি। আপাতত ছবিটা এই পর্যন্ত সরাই নিয়ে এসে রাখলাম। এখন এডিট বাই সাবমিট একটু সরে গেছে, সো এডিট বাই সাবমিটটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এদিকে একটু সরাই নিয়ে আসি। দেন ওকে, মোটামুটিভাবে হয়ে গেছে। এখন ফন্টের কালারগুলো আমার মনে হয় কি বাংলা থাকলে সমস্যা নেই। সো এবার আমি যেটা করছি, এইখান থেকে ওএস থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি, ছবিটা একটু ছোটো করে নিই। নেওয়ার পর এটার একটু রোটেট করে দিই, কারণ সোজার থেকে আমার মনে হয় কি ঘোরানো থাকলে অনেক সুন্দর লাগবে। সো এই সো ওকে, এবার দেখুন ফটো ম্যানিপুলেশনটা কেমন হয়েছে। এই তো শেষ। এবার এখান থেকে আমরা সেভ ফাইলে যাই, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ অপশনে যাওয়ার পর এখানে আপনার ফাইলের নাম দিন, মানে ফটোটা কি নামে সেভ করবেন। দেন এখান থেকে জেপিইজি, দেন সেভ বাটনে ক্লিক করুন এবং এখান থেকে আপনার কোথায় সেভ করবেন লোকেশনটা সেভ করে দিন। সো হয়ে গেল আমাদের একটা ফটো ম্যানিপুলেশন। ধন্যবাদ সাথে থাকার জন্য, আর সবাইকে আবারও ES36 ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আবার সামনে দিন হাজির হবো আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।